যেহেতু 2 থেকে 7 পর্যন্ত হোমওয়ার্ক ছিলাম, আজকে আমি 8 থেকে শুরু করব। দেখো 8 নম্বর অঙ্কটা প্রথমে বলতেছে যে সমাধান করো। অঙ্কটা দেওয়া আছে এমন x/2 + 1 = 3 আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটাকে সমাধান করতে হবে। তো সমাধান করা মানে কি আমরা জানি যে এখানে যেটা অজ্ঞাত রাশি আছে বা চলক আছে, সেই চলকের মানটা বের করা। তো এখানে চলকটা দেখো x আছে, এখন সমাধান করার অর্থ হচ্ছে এখান থেকে x এর মানটা আমরা বের করব। তো তোমাদেরকে আমি বলছিলাম যখন আমি x এর মানটা বের করতে চাচ্ছি তখন আমরা করব কি, এখানে যেটা সংখ্যা আছে, এই যে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে বা সংখ্যা আছে, এটাকে আমরা সমানের এই পারে নিয়ে আসবো। এটাকে বলা হয় পক্ষান্তর করে। তা আমরা কি করব, দেখো আমরা এখান থেকে পাঁচের মধ্যে x/2 = 3 - 1, এখানে যে তোমার 1টা সমানে এই পারে ছিল, আমরা সমানে এই পারে নিয়ে আসলাম। তার আমি বলছিলাম যে যখন আমাদের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাই তখন তাদের চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। যেমন 1 ছিল প্লাস, সে হয়ে গেল মাইনাস। আর এই যে প্রসেসটা করলাম, এই প্রসেসটার নাম আছে কি পক্ষান্তর করে। এটার নাম আছে কি পক্ষান্তর করে। আমরা পক্ষান্তর করলাম, ঠিক আছে। এই প্রসেসটার নাম হচ্ছে পক্ষান্তর করে, এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া। এখন দেখো যে আমরা x/2 যা আছে তাই লিখলাম। এখন 3 থেকে 1 বাদ দিলে থাকে 2 লিখলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের x এর মানটা বের করতে হবে, অর্থাৎ অজ্ঞাত যে রাশিটা আছে x, মানে চলক x, সেই মানটা বের করতে হবে। যার কারণে এখানে যে টার্মটা আছে এখান থেকে x কে মুক্ত করতে হবে, x এর সঙ্গে কোনো কিছু রাখা যাবে না। এখন দেখো তো x এর সঙ্গে কি আছে, 2 ভাগ অবস্থায় আছে না, 2 ভাগ অবস্থায় আছে। এখন 2 যদি এই পাশে চলে যায় তাহলে আমরা জানি কি, যদি সমানের এই পাশে ভাগ থাকে ওই পাশে গেলে কি কোন অবস্থায় হয়ে যায়। দেখো এখন যদি আমি x = তাহলে এই 2টা এই পাশে ভাগ আছে, ওই পাশে দিলে কি হবে, গুণ হয়ে যাবে। তার মানে এখান থেকে তাহলে আমরা ক্যালকুলেশন করে বলতে পারি x = 4। তারপর নির্ণয় সমাধান, সবচেয়ে সোজা একটা অঙ্ক ছিল এটা, যে নির্ণয় সমাধান x = 4। দেখো x = 4, দেখো বুঝতে পারো কিনা। তোমাদেরকে আমি প্রথমে বলি, যখন আমাদের সমাধান করতে বলবে, তোমাকে বুঝতে পারছে বিষয়টা আগে বলো তো। কথা শুনতে পাচ্ছ না আমার? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, তারপর আমি আবার বলি, তোমাকে যখন সমাধান করতে বলবে, তোমাদেরকে যখন সমাধান করতে বলবে তখন বুঝতে পারবে যে এখানে যে অজ্ঞাত রাশিটা আছে বা চলকটা আছে তার মান বের করতে হবে। তো আমাদের যে এই যে রাশিটা দেওয়া ছিল বা সমীকরণটা দেওয়া ছিল, তবে এই সমীকরণটার অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে এক্স। তার মানে আমাদের এক্স এর মানটা বের করাই আমাদের কাজ। তো আমাদের বিষয়টা হচ্ছে যে স্যার, আমরা যদি সাইড নোট গুলা না দেই তাহলে কেটে দিবে। এই যে সাইড নোট গুলো তোমাকে অবশ্যই দেওয়া লাগবে, কারণ এটা হচ্ছে যেহেতু পক্ষান্তর করছো, ওই প্রসেসটার নাম পক্ষান্তর করা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সাইড নোট দেওয়া লাগবে। না দিলে কেটে দিবে না, কিছু মার্ক কেটে নিতে পারে। যদি 2 মার্ক থাকে তোমাকে দেখা গেল যে হাফ মার্ক কেটে নিয়ে তোমাকে দিয়ে দিল, এমন হতে পারে। সেজন্য তোমাদেরকে এই পক্ষান্তর বা সাইড নোটটা অবশ্যই তোমাকে দেওয়া লাগবে। কি করতেছো না করতেছো সব তোমাকে দেওয়া লাগবে। তো আমি বিষয়টা হচ্ছে যে যেহেতু এখানে এক্স এর মানটা বের করতে হবে আমাদের, সেজন্য করলাম কি, এখানে যে 1টা ছিল দেখো, এই 1টা, সেই 1টা আমরা এই পাশে পার করলাম। তা আমরা জানি যখন এক পাশ থেকে আরেক পাশে যাই, যদি যোগ বা বিয়োগ থাকে সেক্ষেত্রে তাদের চিহ্নটা পরিবর্তন হয়। যেহেতু 1টা পজিটিভ ছিল মানে যোগ ছিল, যার কারণে যখন ডান পাশে আসলো তখন তার চিহ্নটা পরিবর্তন হলো, অর্থাৎ সে মাইনাস হয়ে গেল। আগে ছিল প্লাস, সে এখন হয়ে গেল মাইনাস। ওকে, এখন দেখো 3 থেকে 1 বাদ দিলে আমরা পেলাম হচ্ছে 2। এরপর দেখো আমাদের যেহেতু এক্স এর মানটা বের করতে হবে, এক্স অজানা রাশি, আমি বলছিলাম এক্স এর সঙ্গে কোনো সংখ্যা রাখা যাবে না, কারণ এক্সটাকে মুক্ত করতে হবে। এক্সটাকে যদি মুক্ত করতে হয় সেক্ষেত্রে এই যে 2 ভাগ আছে, এই 2টাকে এই পাশে নিয়ে আসতে হবে। তো তোমরা এটা শিখে রাখো, যখন কোনো কিছু ভাগ থাকে এই পাশে গেলে গুণ হয়। যেমন এখানে দেখো যোগ ছিল, এই পাশে গেলে বিয়োগ হলো, বিয়োগ থাকলে যোগ হতো। তেমনি ভাবে ভাগ থাকলে এই পাশে আসলে গুণ হয়। এটা তোমাদেরকে আমি গত ক্লাসে আমি দেখিয়েছি বিষয়গুলো। আবার গুণ থাকলে ভাগ হয়ে যায়। তো দেখো তো এই 2 সংখ্যাটা
এক্স এর নিচে ভাগ অবস্থায় আছে না, বলো ভাগ অবস্থায় আছে, যার কারণে এই দুইটা এই পাশে যে গুণ হবে, দেখো এক্স রাখলাম, এই দুই পাশে যেহেতু ভাগ অবস্থা ছিল এই পাশে গেলে গুণ হলো, 2 এর সাথে 2 গুণ 4 হয়, তার মানে এক্স এর মানটা আমি 4 পেলাম। এটাই আমাদের নির্ণয় সমাধান। আমাদের সমাধান করতে বলে সমাধানটা আমরা বের করে এক্স এর মানটা বের করবো, অর্থাৎ এক্স বলে কথা না, ওয়াই থাকতে পারে, অর্থাৎ অজানা রাশিটা মানে চলকের মানটা আমাদের বের করবো। ঠিক আছে, বের করে অ্যান্সার বের করবো। দেখো আমাদের তাহলে সমাধান হলো কি এক্স ইকুয়াল টু 4। বুঝতে পারছো কি? কথা বলবা বুঝতে পারলে? জি স্যার বুঝেছি। ওকে। এই তাহমিনা একটা তন্নি আসেনি আজকে ক্লাসে? তন্নি আসেনি? নো স্যার। ও ঠিক আছে। এরপর দেখো এবার আমরা যেটা করব সেটা দেখো 9 নম্বর অঙ্কটা, আমি সবই করাই দিই তোমাদের, অবশ্য আজকেও সবই করাই দিব। 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা আমি তুলে নিই। দেখো 9 নম্বর অঙ্কটা দেয়া আছে x/3 + 5 = x/2 + আছে 7। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 9 নম্বর অঙ্কটা একটু ভালো করে বুঝো, তাহলে বুঝতে পারবা, অনেক অঙ্কই করতে পারবা। অঙ্কটা দেয়া আছে x/3 + 5 = x/2 + 7, এটা দেয়া আছে আমাদের। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে x/3 আছে, মানে অজানা একটা রাশি আছে বা পদ আছে, এখানে একটা অজানা পদ আছে, এই দুজনকে একসাথে করব, আর এই যে সংখ্যাগুলোকে একসঙ্গে করব। আমার কথা কি বুঝতে পারছো? দেখো এখানে অজানা রাশি, এখানে অজানা রাশি বা পদ, এই দুইটা পদকে আমি একসাথে করব, আর এই যে সংখ্যাগুলো দেখতেছো এদেরকে আমরা একসাথে করব। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন দেখো, যদি আমি এটাকে এই পারে নিয়ে আসি, মানে ডান পাশে ছিল সমানের বাম পাশে নিয়ে আসি, তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এখানে ছিল প্লাস, তাহলে এই পাশে মাইনাস হবে। এখন দেখো বাসের মধ্যে x/3 - x/2, দেখো তো বুঝো কিনা, ইকুয়াল টু এখানে 7 রাখলাম, এই 5টা সমানের বাম পাশে ছিল, ডান পাশে গেলে দেখো তো বিয়োগ হবে না বলো, কারণটা ছিল প্লাস, এখন হয়ে গেল কি মাইনাস, কারণ সমানের আমি এই পারে নিয়ে আসলাম। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, শুধু তো আপনারাই বলতেছো জি স্যার, আর অন্যটাকে বলতেছো না। আনিকা তুমি বলো, আনিকা মনিকা বলো, বুঝেছো? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখো কি করতেছি, এখানে যেটা করতেছি যে আমাদের এই পাশেও ছিল চলক, এই পাশেও ছিল চলক, যেটাকে আমি একসঙ্গে করলাম। আবার দেখো এই পাশে ছিল সংখ্যা, এই পাশে ছিল সংখ্যা, তাহলে আমরা করলাম কি এটাকে এই পারে নিয়ে গেলাম। বুঝতে পারছো বিষয়টা? এই কাজগুলো আমরা করব। এখন খেয়াল করে দেখো, যেটা করবো কি এখানে লসাগু করবো। 2 আর 3 লসাগু কত হয়? 6 হয় না বলো? এই যে 6 লিখলাম, 6 লিখলাম। আমাদের নিয়মটা কি, এই 3 দ্বারা 6 কে ভাগ করব। এই 3 দ্বারা যদি 6 কে ভাগ করি কত হয়? 2 হয়। সেই ভাগফল দ্বারা উপরেরটা গুণ করব, অর্থাৎ কি হবে, এটা হবে কত? 2x। দেখো বুঝো কিনা, এই মাইনাস এই মাইনাস, এবার করবো কি এই 2 দ্বারা এই 6 কে ভাগ করব। এই 2 দ্বারা যখন এই 6 কে ভাগ করব তখন হবে হচ্ছে 3, 3 এর সাথে উপরে গুণ করলে হবে হচ্ছে 3x। দেখো বুঝো কিনা। এরপরে দেখো 7 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে কি 2। সেটা কি বুঝতে পারছো? তোমরা কথা জি বলবা। স্যার। ওকে, এরপর স্যার দেখো, বুঝেছি। ওকে, এরপর দেখো আমরা যেটা করব, 2x - 3x পেলাম। আমরা একটু ক্যালকুলেশন যদি করি, x থেকে 3x বাদ দিলে তা থাকে -x না বলো, বাই 6 = 2। এখন আমরা করব কি এই 6টা ওই পারে গুণ করে দেব। কেন গুণ করব? কারণটা দেখো এখানে 6 ভাগ অবস্থায় আছে, তাহলে ওই পাশে গেলে কি গুণ অবস্থা হবে না? তাহলে এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে আছে গুণ হবে। তার মানে দেখো বা -x = 2 × 6 মানে হচ্ছে 12 হয়। কথা কি বুঝতে পারছো? আবার তোমরা অনেকে আবার বুঝো না, যেখানে স্যার পাশাপাশি 12 দিলেন কেন? 12 দিলাম না, এখানে দিলাম 12। দেখো বুঝো কিনা, দেখো বুঝো কিনা। এখন কথা হলো, দেখো x এর মানটা কিন্তু মাইনাস রাখা যাবে না। এই যে x এর আগে মাইনাস আছে, এটা কিন্তু রাখা যাবে না। তাহলে আমরা করব কি, -1 দ্বারা উভয়কে ভাগ করে দেব। তো যদি -1 দ্বারা ভাগ করি, -x/-1
ইকুয়াল টু 12 বাই -1। তো মাইনাস মাইনাস কেটে গেলে দেখো তো x ইকুয়াল টু 12 হয় না, বলো -12 হয় না? বুঝতেছো? এটাই আমাদের সমাধান। তাহলে নির্ণয় সমাধান, সমাধান x ইকুয়াল টু -12। দেখো বুঝতে পারো কিনা। এই তোমরা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে এটা পেলাম। আমাদের যে অ্যানসারটা বলছিল বের করতে, সমাধান করতে বলছিল, সেই সমাধানটা আমরা করলাম। এরকম তো পারবে না করতে অন্যগুলো। দেখা যাচ্ছে যে তোমার এখানে যেমন মনে করো 10 নম্বরটা আছে, 11 নম্বরটা আছে, এরকম করতে পারবে না? 12 নম্বরটা আছে, জি। এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। দেখো 10, 11, 12, 13, 14 নম্বরটা আমি একটু করে দিই, এটা আমি একটু পড়াবো। দেখো 14 নম্বরটা, তো 14 নম্বরটা যদি আমি করাই, দেখো তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবা যে স্যার আমি এখানে বুঝতে পারতেছি না। ঠিক আছে, আমরা এখন 14 নম্বর অঙ্কটা দেখবো। 14 নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে, y - 2/4 প্লাস 2y মাইনাস আছে 1/3 ইকুয়াল টু y - 1/3। দেখো বুঝো কি নাই বুঝো। y - 2/4 প্লাস 2y - 1/3 ইকুয়াল টু y - 1/3। এই কথা কি বুঝতে পারছো? অঙ্কটা এরকম দেয়া আছে। এখন আমরা করব কি, অঙ্কটা করব। তো অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের একটা খেয়াল রাখতে হবে সব সময়ের জন্যই, যে যেগুলো অজ্ঞাত রাশি অর্থাৎ চলক, এখানে চলক কি বলতে পারবে একজন? বলো দেখেন চলকটা কোনটা? এখানে যে আমি ইকুয়েশনটা লিখছি, এর চলক কোনটা? এত লেটে শুনতেছো কেন? নাকি না তাড়াতাড়ি শুনতেছো না? অ্যান্সার দিচ্ছ না কেন? এখানে চলক কোনটা? যাই হোক, তোমরা তো অ্যান্সার দিতেছো না। দেখো এখানে হচ্ছে চলক হচ্ছে y, কারণ এখানে আমাদের দেখো y এর মানটা অজানা। এখানে 2, 4, 3, 1 এগুলো সবাইকে আমরা চিনি, কারণ এগুলোর মান জানা আছে আমার। 3 এর মান তো 3, ভ্যালু 3 হয়, এগুলো সব জানা। এখন অজানা একটা রাশি আছে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে দেখো y, অজ্ঞাত রাশি আছে y। কারণ আমাদের করতে হবে কি, এখান থেকে সমাধান করে y এর মানটা বের করতে হবে, y এর মানটা বের করতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে আমি বললাম যে যদি y অর্থাৎ চলকগুলো আলাদা থাকে, এগুলোকে একসঙ্গে করে নেব। দেখো এখানে y আছে, এখানে y আছে, আবার যার সমানের এই পাশে দেখো y আছে। তা আমরা করব কি, এইগুলোকে এক পাশে করে নেব, মানে চলকগুলোকে এক পাশে করে নেব। তো চলকগুলো যদি এক পাশে করে নিই তাহলে কি হয় দেখো তো, এখানে হয় আছে দেখো বা y - 2/4 প্লাস 2y - 1/3 মাইনাস y ইকুয়াল টু -1/3। দেখো বুঝতে পারো কিনা? যেহেতু এই ওয়াইটা এই পাশে প্লাস অবস্থায় ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল। কারণ আমরা জানি যখনই এক পাশ থেকে আরেক পাশে যাই তখন মাইনাসটা, তখন তার চিহ্ন পরিবর্তন হয়। যেহেতু ওয়াই এর আগে প্লাস ছিল, সে হয়ে গেল কি মাইনাস। তার মানে এই প্রসেসটার নাম আছে কি, পক্ষান্তর করে। পক্ষান্তর করে এটা আমরা লিখলাম। এখন খেয়াল করে দেখো যে যেটা করবো কি, এটা আমরা লসাগু করবো। এখন তোমরা মনে করতে পারো যে ওয়াই এর নিচে কি আছে। সবসময় মনে রাখবে যে কোনো কিছু নাই মানে তার নিচে 1 আছে, তার নিচে কি আছে? 1 আছে। কোনো কিছু নাই মানে তার নিচে 1 আছে। এখন খেয়াল করে দেখো, এখন আমরা লসাগু করবো, একই প্রসেস, কারণ সবগুলোকে এক পাশে নিয়ে আসছি আমি। এখন লসাগু করবো, লসাগু কার লসাগু করবো? দেখো 1, 3 আর 4, এই তিনটা লসাগু করবো আমরা। এখন 1, 3, 4 এর লসাগু কত হবে? অবশ্যই 12 হবে, নাকি? জানো তো আবার নাকি? 1, 12, 1, 3 আর 1, সরি 4, 3 আর 1। দেখো লসাগু করলে কত হয়? 1, 3 আর 4, এদের লসাগু করলে তো তুমি 3,
আবার কিন্তু 4 যায় 1, তাহলে 3 ছাড়া 12 হয়। তো আমাদের দেখতেছি এখানে যে এই যে 4 3 1, এখন তোমরা বলতে পারো স্যার 1 কোথা থেকে পেলাম? 1 y এর নিচে তো 1 ছিল না, মানে কোনো কিছু নাই মানে তার নিচে 1 আছে। সেক্ষেত্রে 1 3 4 এদের লসাগু করি আমরা। এদের লসাগু করলে দেখো কি হয়, 12 হয়। আমি দেখে আসলাম এদের লসাগু করলে 12 হয়। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 7 দ্বারা একে ভাগ করব। 7 দ্বারা যদি একে ভাগ করি কত হয়? 3 হয় না বলো? সে 3 এর সাথে উপরেটা গুণ করব। আমরা তো জানি এটা কিভাবে করতে হয়। এই যে গুণ করলাম, a প্লাস a প্লাস, এই 3 দ্বারা আবার একে ভাগ করব। 3 দ্বারা একে ভাগ করে কত হয়? 4 হয়। সে 4 এর সঙ্গে উপরেটা গুণ করব, অর্থাৎ 4 গুণন 2y মাইনাস 1। ওকে, এরপর দেখো 1 দ্বারা 12 কে ভাগ করব। 1 দ্বারা যে 12 কে ভাগ করি যে 12ই হয়, 12 সাথে উপরেটা গুণ করব, মানে 12 গুণন হচ্ছে y। দেখো বুঝতে পারো কিনা, ইকুয়াল টু -1/3 আমরা লিখলাম। এরপরে দেখো আমরা করব কি, এখন গুণ করে দেব বন্টন বিধি। এই যে আমরা যে জানি বন্টন বিধি অনুসরণ করলে তাহলে কি হবে, আমরা গুণ করে দেব। দেখো এর সাথে এর যদি গুণ করি আমরা 3y হয়, মাইনাস এর সঙ্গে এটা গুণ করলে 6 হয়, আর 3 আর 2 গুণ করলে 6 হয়। এই প্লাস এই প্লাস, তার সঙ্গে 2y গুণ করলে 8y হয়, মাইনাস আর এর সাথে 1 গুণ করলে 4 হয়। দেখো এরপর দেখো মাইনাস 12 সাথে y গুণ করলে 12y হয়, বাই 12 ইকুয়াল টু হচ্ছে এখানে -1/3। দেখো বুঝতে পারো কিনা। এরপর আমরা যেটা করব ক্যালকুলেশন করব। এখানে দেখো 8y আছে, এখানে 3y আছে, এখানে -12y আছে। তাহলে 8 আর 3 যোগ করলে 11 হয়। তার থেকে যদি -12 বিয়োগ করি, মানে 12 বিয়োগ করি, তাহলে -y হয়। দেখো -y, এগুলো বুঝতে পারো। এরপর দেখো -6 আর -4 যোগ করলে -10, তাহলে এই যে -10 বাই এখানে দিলাম হচ্ছে 12 ইকুয়াল টু -1/3। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাকে বলছি যে এই যে চলকের সঙ্গে কোনো কিছু রাখা যাবে না, একে মুক্ত করতে হবে। তো 10 কে তো মুক্ত করবোই, তার আগে 12টাকে আমরা মুক্ত করব। তো 12টাকে যে মুক্ত করতে চাই, আমরা 12 কে মুক্ত করতে চাই, তাহলে কি করব? এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। তার মানে আমরা লিখবো হচ্ছে এরকম করে -y -10 ইকুয়াল টু, তাহলে এই 12টা কোথায় গেল? ওই পাশে গেল। ওই পাশে গেলে কি হবে? গুণ হবে, কারণ এটা হচ্ছে ভাগ অবস্থায় আছে। তাহলে কি দেখো -1/3 গুণ হচ্ছে 12। এটা পক্ষান্তর করেই আমরা লিখতে পারি যে পক্ষান্তর করে, পক্ষান্তর করে, এটা কিন্তু পক্ষান্তর করা, এটা হচ্ছে গুণের পক্ষান্তর করা। ওইটা ছিল তোমার হচ্ছে যোগের পক্ষান্তর করা। আমি তোমাদেরকে শিখাইছিলাম পক্ষান্তর করার দুই প্রসেস, একটা হচ্ছে যোগের পক্ষান্তর, আবার হচ্ছে গুণের পক্ষান্তর করা যায়। তো আমরা এটা গুণের পক্ষান্তর করলাম, এক পাশে ছিল ভাগ অবস্থায়, তো ওই পাশে গেলে গুণ হয়ে গেল। এখন দেখো এর আগে তো প্লাস আছে আর এদিকে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়, তাহলে -12/3 হয়। দেখো তো এই পর্যন্ত বুঝো কিনা। আর এই পাশে যা আছে -y -10 ইকুয়াল টু সেটা। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা স্যার বলো। বুঝেছি। বুঝেছো? ওকে, এখন খেয়াল করে দেখো আমরা একটু কাটবো না বলো, কারণ 12 কে 3 দিয়ে ভাগ যদি করি আমি, তাহলে 4 হয়। তাহলে আমরা কি লিখতে পারি? -y -10 ইকুয়াল টু -4। ওকে, এখন তোমরা জানো যে যখন আমরা সমাধান করতেছি, অর্থাৎ y এর মানটা বের করতে চাচ্ছি, তখন এর সঙ্গে কিছু রাখা যাবে না, এর সঙ্গে কিছু রাখা যাবে না। তার মানে কি করতে হবে? এই যে -10টা আছে, তাহলে এই পাশে আনতে হবে, মানে পক্ষান্তর করতে হবে। তো এখন দেখো এই যে -y টা রাখলাম, তাহলে -4। এখন 10 যদি এই পাশে মাইনাস ছিল, ডান পাশে কি আসলে কি হবে? +10 হবে না বলো? তোমাদেরকে এইমাত্র শেখালাম যে আসলে যখন এক পাশ থেকে অন্য পাশে যায়, তখন তাদের চিহ্নটা পরিবর্তন হয়। যোগের ক্ষেত্রে সে মাইনাস হয়, আর মাইনাসের ক্ষেত্রে প্লাস হয়। তো যেহেতু সে মাইনাস ছিল, যখন এই পাশে আসলো তখন সে প্লাস হয়ে গেল। আর নিয়মটা কি? এই প্রসেসটার নাম আছে পক্ষান্তর করে, সেটা আমরা সাইড নোটে লিখে দিলাম যে পক্ষান্তর করে। কথা কি বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো, এই যে -y আমি লিখলাম এখানে, 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়। ওকে, তাই লিখলাম। কিন্তু কথা হলো যে এখানে y এর সাথে মাইনাস হয়ে আছে। আমি তো তোমাদেরকে বলছি যখনই আমরা সমাধান করব y এর সঙ্গে কোনো কিছু রাখা যাবে না। মাইনাস
রাখা যাবে না, ভাগ থাকলে রাখা যাবে না, তারপর গুণ থাকলে কিছু রাখা যাবে না, তারপরে তোমার হচ্ছে যোগ থাকলে কিছু রাখা যাবে না, একে সিঙ্গেল করতে হবে, অর্থাৎ একে মুক্ত করতে হবে। তাহলে কি করা লাগবে দেখো, এই মাইনাসটাকে ভ্যানিশ করতে হবে। মাইনাসটাকে ভ্যানিশ করে এর নিচে -1 দ্বারা ভাগ করব, উভয়কে -1 দ্বারা ভাগ করব। যদি y উভয়কে -1 দ্বারা ভাগ করি, দেখো তো কি হয়, তাহলে -y/-1 ইকুয়াল টু 6/-1। দেখো বুঝতে পারো কিনা। তাহলে এই মাইনাস মাইনাস কেটে যায়, কেটে গেলে থাকে কি y ইকুয়াল টু -6। দেখো বুঝতে পারো কিনা। এটাই আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান, দেখো নির্ণয় সমাধান y ইকুয়াল টু -6, এটা আমাদের আছে। তোমরা কি বুঝতে পারছো? সেখানে বুঝতে পারবে না সেই জায়গাটা বলবো, আমি তোমাকে দেখা দেবো আবার। তোমরা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। অন্যরা আর কাকে বলবো? কৌশি, কৌশি বলো, তুমি কি বুঝতে পারছো? নাই, ঘুমাচ্ছে সম্ভবত ক্লাসে। তারপর বলো নাইমা সুলতানা, তুমি কি বুঝতে পারছো? নাইমা সুলতানা। জি স্যার। ওকে। আফসানা ফাতেমা, রোল 60, বলো। তোমার কি কোনো প্রবলেম আছে এখানে? আফসানা ফাতেমা, রোল 60। তুমিও ঘুমাচ্ছ নাকি, না নেটের প্রবলেম, কোনটা বলো? হ্যাঁ বলো আফসানা, বলো। কিছু তো শোনা যায় না, কি বলো? তুমি কথা বলতেছো, তোমার তো আনমিউট করা দেখতেছি, কথা কি বলতেছো নাকি? তোমার কথা শুনতে পারতেছি না। তার মানে তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো। তাহলে আমরা এরকম অঙ্ক তোমাদের কিছু হোমওয়ার্ক তো দিলাম, আমি আর কিছু দিব, সেগুলো বাসায় করবা। সেটা হচ্ছে যে 14 নম্বর তো করে দিলাম, ঠিক না? 15 করবা বাসায়। 16 নম্বরটা করবে। দেখো 15, 16 এই দুটো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এখন যেটা আমি দেখাবো 17 নম্বরটা, এই যে অনেক সোজা, 17 হোমওয়ার্ক। আমি 18 নম্বরটা দেখাবো তোমাদের। তাহলে থাকলো হচ্ছে কি, দেখো তোমাদের হোমওয়ার্ক থাকলো হচ্ছে 15, এই 15, এই 16 আর এই 17, এই তিনটা। আগে কার দিলাম কোনটা? 10, 11, 12, 13, তারপরে 7টা, অলরেডি 7টা হোমওয়ার্ক চলে গেছে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে 18 নম্বর প্রশ্নটা দেখাবো। এগুলো খুবই সোজা, একটা চেষ্টা করবে, গুলো হয়ে যাবে। আমি যেটা করবো 18 নম্বরটা, দেখো 18 নম্বর অঙ্কটা কি বলে। দেখো 18 নম্বর অঙ্কটা যেটা দিয়ে আছে, 5 into x minus 2 equal to 3 into x minus 4। ওকে, দেখো এইভাবে আমাদের অঙ্কটা দেওয়া আছে। তো আমরা করব কি, তাহলে আমাদের দেখো চলো এখানে x, তাহলে x এর মানটা বের করতে হবে। সমাধান করা মানে x এর মানটা বের করা। তো এখন বিষয়টা হচ্ছে x এর সঙ্গে দেখো আরো কিছু লাগানো আছে, এদেরকে তো মুক্ত করতে হবে। তার জন্য যেটা করব, প্রথমে আমরা বন্টন বিধি অ্যাপ্লাই করব। বন্টন বিধি যখন তোমাদেরকে প্রথম ক্লাসের দিকে দেখাইছিলাম, অর্থাৎ 4.1 বা 2 এর দিকে, তখন একটা প্রসেস শিখেছিলাম বন্টন বিধি। সেটা কেমন, যদি এরকম অবস্থায় থাকে তখন আমাদের কি গুণ করে দিতে হয়, এভাবে গুণ করে দিতে হয়। এর নামটা কি? বন্টন বিধি। তাহলে এর সাথে যদি গুণ করি কত হয় দেখো তো, 5 এর সাথে x গুণ করলে কত হয়? 5 হয়, 5x হয়। এই মাইনাস এই মাইনাস, এরপর দেখো 5 এর সঙ্গে 2 এর গুণ করব, কত হবে? 10 হবে, ইকুয়াল এর সঙ্গে এর গুণ করব, কত হবে? 3x, আর এর সাথে এর গুণ করলে কত হবে? 3 ছাড়া 12 হবে। কথা কি বুঝতে পারছো এ পর্যন্ত? এটা কিন্তু প্লাস না, এটা আগে থেকে একটা কালি পড়ে গেছিল, এটা কিন্তু মাইনাস। হ্যাঁ, তোমরা প্লাস মনে করো না যেন, এটা কিন্তু প্লাস মাইনাস, আগে থেকে একটা কালি পড়ে গেছিল এই লাইনটাই। এটা কিন্তু মাইনাস। মাইনাস কেন? ওই যে 5 এর সঙ্গে যদি 2 গুণ করো 10 হয়, এই যে মাইনাস, আর এর আগে আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এমন ভাবে 3x মাইনাস, আর এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এটা হলো। তো আমরা এখন কি করব, যেগুলো দেখো এখানে চলক আছে সমানের এই পাশে চলক আছে,
তো এই দুটো চলককে একসঙ্গে করবো, মানে এক পাশে নিয়ে আসবো। তো যখন আমি এই চলকটাকে এই পাশে নিয়ে আসবো তখন অবশ্যই পক্ষান্তর হবে। আর পক্ষান্তর হলে কি হবে, এদের চিহ্নটা পরিবর্তন হবে, সে প্লাস ছিল সেই পাশে গেলে মাইনাস হবে। তার মানে দেখো সেটাকে আমি যখন 5x মাইনাস 3x হবে, দেখো বুঝো কিনা, আমাদের নিয়মটা হচ্ছে x এর মানটা তো বের করা নাকি। তো x এর মানটা বের করতে হলে তাহলে কি হতো, যেহেতু b পাশে আছে আমরা এক পাশে নিয়ে আসবো। তো এক পাশে নিয়ে আসলাম কিভাবে, এটা ছিল ডান পাশে, বাম পাশে যখন নিয়ে আসলাম সমানের তখন সে চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, সে ছিল প্লাস হয়ে গেল হচ্ছে মাইনাস। কথা বুঝতে পারছো? এরপর দেখো এই যে -12 প্লাস তাই লিখলাম, সংখ্যাটাকেও এক পাশে নিয়ে আসবো। তো এই যে -10 ছিল যখন সে এই পাশে আসলো তখন সে হয়ে গেল কি +10। দেখো +10 হয়ে গেল। তো প্রসেসটার নাম কি বললাম, পক্ষান্তর করে। তাহলে আমরা লিখবো সাইড নোটে যে পক্ষান্তর করে। দেখো তো বুঝো কিনা, এটা করলাম, আমরা লিখলাম হচ্ছে পক্ষান্তর করে। সেটা কিভাবে করলাম, যে যেহেতু আমাদের চলকগুলোকে এক পাশে নিয়ে আসতে হবে, সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যেতে হবে। তো চলক একটা এই পাশে ছিল, যখন আমি এখানে বাম পাশে নিয়ে আসলাম তখন সে হয়ে গেল কি মাইনাস। আবার এই -12 তো ছিল আগে থেকেই, এই -10টাকে যখন আমি সমানের এই পাশে আসলাম, ডান পাশে নিয়ে আসলাম, সে ছিল মাইনাস হয়ে গেল কি প্লাস। কথা কি বুঝতে পারছো? এরপর দেখো 5x থেকে 3x বাদ দিলে থাকলো হচ্ছে 2x, আর এখান থেকে 10 আর এখানে -12, মানে ক্যালকুলেশন করলে -2 হয়। এখন দেখো আমি তোমাদেরকে বলছি x এর সঙ্গে কিছু রাখা যাবে না। আমরা x এর যখন সমাধান করব, x এর মান বের করব, তখন x এর সাথে কিছু রাখা যাবে না। দেখো x এর কি আছে, 2 আছে, x এর 2 আছে, দুইটাকে ভ্যানিশ করতে হবে, আর ভ্যানিশ করতে হলে অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো অভিভাবককে যদি 2 দ্বারা ভাগ করি, মানে ক্লাস 6 এ শিখছি, এটা 2 দ্বারা ভাগ করলাম, এই পাশেও 2 দ্বারা আমরা ভাগ করলাম। তাই ভাগ করে দেখো এটা কেটে যায়, এখান থেকে x, এটা কেটে যায়, থাকে আছে -1। তার মানে এখানে দেখো নির্ণয় সমাধান, তাহলে আমরা কি পেলাম, x -1। তাহলে নির্ণয় সমাধান x -1, এটাই আমাদের এখানকার অ্যানসার। দেখো বুঝতে পারছো কিনা, না বুঝতে হলে বলো হবে। এটা খুবই সোজা, একেবারে সোজা। বুঝতে পারছো বিষয়টা কি বুঝতে পারছো? কোথাও কোনো প্রবলেম আছে থাকলে বলো। নো স্যার, নেই। ওকে, তাহলে আমি হোমওয়ার্কটা তো লিখে দিচ্ছি। আমি আর তোমার অ্যাসাইনমেন্ট আছে, আমি আর নতুন অঙ্ক পড়াবো না, পরে আমার ক্লাস আছে, তো ক্লাসে যেতে হবে। তো হোমওয়ার্কটা আছে আমি একটু লিখে দিলাম। দেখো হোমওয়ার্কটা হচ্ছে তোমার এখান থেকে 10, 11, 12, 10 দিলাম, 11, 12, তারপর দিয়েছি 13 নম্বর, তারপর দিয়েছি কোনটা 15, 16, 17, 15, 16, 17। এই অঙ্কগুলো সব করবা, করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবা, আমাদের যে হোমওয়ার্ক গ্রুপ আছে ওটা দিয়ে দিবা। 10, 11, 12, 13, 15, 16, 17, এটা এই কয়টা, তাহলে 7টা অঙ্ক অবশ্যই তোমরা করে মেসেঞ্জারে দিয়ে দিবা, ঠিক আছে? আর আমি আর ক্লাস নিতেছি না, 4 মিনিট এখনো আছে, যদিও তোমরা লিভ দিতে পারো, ক্লাস শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সবাইকে কেটে দিলাম, ঠিক আছে? আমি বের হয়ে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।